ব্যান্ড জগতের রকস্টার নগর বাউল জেমসের জন্মদিন আজ। 1964 সালের আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন তিনি। জীবনের 59 বসন্ত পেরিয়ে 60 বছরে পা দিলেন এই গায়ক। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম হলেও ভক্তদের কাছে নগর বাউল জেমস নামেই পরিচিত তিনি। 1964 সালে রাজশাহীর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তবে বেড়ে ওঠা এবং সঙ্গীত জীবনের শুরুটা চট্টগ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার একেবারেই পছন্দ করত না। গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে কিশোর বয়সে ঘর ছাড়েন তিনি। পরে চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামের একটি বোর্ডিংয়ে থাকতে শুরু করেন জেমস। সেখান থেকেই শুরু হয় তার সঙ্গীতের কেরিয়ার। এহসান এলাহি ফান্টি ও কিছু বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন ফিলিংস নামের একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও কণ্ঠদাতা হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন জেমস। তবে পরবর্তীতে তিনি ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন নগর বাউল। জেমস 1980 সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ফিলিংস। 1987 সালে প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ পায়। 1988 সালে অনন্যা নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস। 2004 সালে কলকাতার সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে গান নিয়ে কাজ করেন জেমস। 2005 সালে বলিউডের গ্যাংস্টার সিনেমায় প্লেব্যাক করেন তিনি। এরপর 2006 সালে আবারও বলিউড সিনেমা চল চলে গানে কণ্ঠ দেন। 2007 সালে তিনি লাইফ ইন এ মেট্রো সিনেমায় প্লেব্যাক করেন। এছাড়া 2000 সালে প্রথম দিকে পেপসির একটি বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেন জেমস। এটি ছিল তার কাজ করা প্রথম বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রচার করা হয়। এরপর তিনি 2011 সালে এনার্জি ড্রিঙ্ক ব্ল্যাক হর্সের বিজ্ঞাপনে কাজ করেন। জেমসের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে স্টেশন রোড, জেল থেকে বলছি, নগর বাউল, লেইস ফিতা লেইস, কালেকশন অফ ফিলিংস, দুষ্টু ছেলের দল প্রভৃতি।